নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমি 300 গ্রাম সাবুদানা নিয়েছি, জল দিয়েছি, এটা বেশ কিছুক্ষণ ভিজবে। তারপরে কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এর মধ্যে একটু ঘি দেব, ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটু ঘি দিয়েছি, দিয়ে এটা লাল করে ভেজে নিয়েছি। এটা ঠান্ডা হলে এটা আমি একটু গুঁড়ো করে নেব, বেশি মিহি করব না, অল্প একটু। তারপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে দুধ দিয়েছি, 400 গ্রামের মতো দুধ দিয়েছি। এটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। অনেকটা ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো গুড় দিয়েছি, যেটা পাউডার গুড় বলে, ডাস্ট করা, সেটা দিয়েছি। যেমনটা আমি মিষ্টি খেতে চাই তেমনটা, বেশি মিষ্টি হবে না, অল্প করে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি কাজুটা, অল্প একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি, সেই রকম কাজুটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সাবুদানা। সাবুদানাটা দিয়ে বারবার নাড়তে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। বারবার আমি এটা নাড়ছি। এভাবে নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যাবে। পায়েসের মধ্যে মিষ্টিটা যেমন আমি পছন্দ করি তেমন দিয়েছি। বেশি মিষ্টি হলে আমার খুব একটা পছন্দ হয় না, সেই জন্য আমি আমার পছন্দ মতো অল্প একটু মিষ্টি দিয়েছি। এখানে চিনি দিইনি, এখানে গুড় দিয়েছি। গুড় দিলে খেতে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ঘি, ঘি দিলে এর স্বাদটা খুব ভালো হয়। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। পায়েসটা হয়ে এসেছে খুব সাধারণভাবে, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ভালো একটা খাবার। একদম রেডি, এর মধ্যে আর কিছুই দেইনি। দেখে বুঝতে পারছেন খাবারটা একদম হয়ে গিয়েছে। পায়েসটা বাটিতে দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, কিছুটা কেশর দিয়েছি আর আমন্ড বাদাম দিয়ে দিয়েছি। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।